কৃষাণু যেন সঠিক বিচার পায়, সন্দীপ যেন সঠিক বিচার পায়। জাস্টিস ফর কৃষাণু, জাস্টিস ফর সন্দীপ। এটা সবাই সবাই চায়, সবাই। আসলে সত্যির পথে আমরা কোনো মিথ্যে, কোনো পরকীয়া, কোনো নাটকের হাত আমরা ধরিনি, সত্যের হাত ধরে আছি। প্রথমে হয়তো ভুল করেছিলাম গামলাকে বিশ্বাস করে, তারপরে জানা গেছে পুরোটাই যে গামলা পুরোটাই নাটক করেছে এবং গামলার চরিত্র যে কি সেটা সবাই সবাই জেনে গেছে। যারা গামলার গু খায় তারা গামলাকে সাপোর্ট করছে। আর এখানে রুমালি যা নাটক শুরু করেছে পুরোটাই পর্দাফাঁস হয়ে গেছে রুমালির নাটক। তো নমস্কার বন্ধুরা, মা বেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনি নিয়ে চলে এসেছি আবারও নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি। বন্ধুরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো কাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, কথা বলবো আমাদের রুমালিকে নিয়ে কথা বলবো। রুমালি যা নাটক করছে, মানে নাটকের পর্দাফাঁস হয়ে গেছে। ও এখন ভালো সাজতে এসেছে। আচ্ছা, এই যে তোমার মা যে তোমাকে মানুষ করেনি, মামা বাড়িতে ফেলে দিয়েছিল, যে দেখতে পারতো না, এগুলো কে বলেছে? এগুলো সন্দীপরা বলেনি, সন্দীপের মা বলেনি, বলেছো তো তুমি নিজেই এই কথাগুলো বলেছো, সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছো। এখন তোমাকে সতী সাবিত্রী সাজলে হবে? তুমি তোমার ব্লগ ছাড়া কিছু দেখাও না, তুমি সাধারণভাবে ব্লগ তৈরি করো, নিজের লাইফস্টাইল দেখাও। এইগুলো কে বলেছিল এসে পড়ে? তুমি বলেছিলে না তোমার মা তোমাকে মানুষ করেনি? আরে মামা বাড়িতে মানুষ হতেই পারে, আমি নিজেও মামা বাড়িতে মানুষ হয়েছি, বড় হয়েছি, তাই বলে মা বাবা ভালোবাসে না? এটা তো কথা নয়। কোনো কিছু কারণে বশত তোমাকে হয়তো ছোটবেলার থেকে থাকতে হয়েছিল, কোনো কিছু কারণবশত, এমন কিছু কারণ ছিল সেই জন্য তোমাকে মা বাড়িতে রেখেছিল। যদি তোমার মা বাবা তোমাকে ভালো না বাসতো তাহলে তোমার মায়ের কাছে কেন রাখবে? অন্য কোথাও তো দিয়ে আসতে পারতো, অনাথ আশ্রমে দিয়ে আসতে পারতো, একটু বড় হলে হস্টেলে দিয়ে দিতে পারতো। নিজের দিদার কাছে কেন দেবে? সে তো তোমার মায়ের মা। তোমার মা যদি তোমাকে ভালো না বাসতো, তোমার মায়ের সাথে তোমার ভালো সম্পর্ক ছিল না, তুমি মেনে নিতে পারো না এই জন্য, তাহলে তোমার দিদাও তো তোমার মাকে ভালোবাসতো না। তোমার মায়ের তো তোমার মামা বাড়ি যাতায়াত থাকতো না। থাকতো কি? সন্দীপের তার মামা বাড়ি যাতায়াত থাকতো না। তাহলে তুমি একটা মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়েকে অপমান করো? যে তোমার মাকে দিনের পর দিন অপমান করে এসছো, মাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে এসছো। ইভেন যে মেয়ে পরকিয়া করে তাকে সাপোর্ট করেছো কিসের জন্য? সে তোমার ভাইয়ের বউ বলে। কেননা তোমার তোমার প্রতিহিংসা তোমাকে এই কাজ করিয়েছে। তোমার হিংসা হয় তোমার ভাইকে, তোমার ভাইয়ের সুখ তুমি দেখতে পারোনি, নিজে এত সুখে আছো, ভাইটার সুখ দেখলেই গা জ্বলে গেল। কেননা তোমার মা তোমার ভাইকে ভালোবাসে বলে, তোমার মা বাবা তোমার ভাইকে ভালোবাসে বলে, নিজের কাছে রেখেছে বলে, সেই জন্য। আর এটা পুরোটাই ভুল কথা। মেয়ে সন্তান বলে তোমাকে দূরে ফেলে দিয়েছে আর তোমার ভাই ছেলে বলে কাছে রেখেছে, এটা পুরোটাই মিথ্যে কথা। আজকে তুমি কন্ট্রোভার্সি চেয়েছো, তুমি নাকি বলেছো তোমার ওই বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই। তুমি এই কথা বলেছিলে, তোমার মা বাবার সাথে কোনো যোগাযোগ নেই, তোমার ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। তুমি এই কথা বলে এসছো দিনের পর দিন। তোমার দিদা মারা গেছে, তোমার দিদাকে একমাত্র তোমার মা মনে করো, তোমার দিদাই তোমার কাছে সব। ঠিক আছে, দিদা মারা যাওয়ার পরে যে গেলে মামা বাড়ি, তারপরে তোমার মা বাবা সেখানে গেছিলো, তোমার ভাই গেছিলো, সবাই গেছিলো, তোমার তো কোনো সম্পর্ক নেই ওদের সঙ্গে। তাহলে ওই বাচ্চাটাকে তুমি কেন জিজ্ঞেস করেছিলে তোমার মা কোথায়, কিসের জন্য? হ্যাঁ, তুমি কন্ট্রোভার্সি চাও না, তোমাকে লোকে দুটো কথা বলুক সেটা চাও না। তুমি তো ভালো মেয়ে, তাহলে তুমি ওই বাচ্চাটাকে কেন জিজ্ঞেস করেছিলে যে তোমার মা কোথায়? বাচ্চাটার উত্তর দিয়েছিল যেটা তোমার মা মরে গেছে, তুমি সেটা নিয়ে একটা বড় সড়ো ভিডিও বানিয়েছিলে। কিসের জন্য? আজকে তোমাকে যে অপমানগুলো করা হচ্ছে তোমার গায়ে লাগছে, বড্ড গায়ে লাগছে না? তোমাকে দুটো বাজে কমেন্ট করা হচ্ছে, বড্ড গায়ে লাগছে। তুমি যেখানে সতী প্রমাণ করতে এসেছো, আজকে চোখের জল ফেলছো। এই চোখের জলের জন্য কে দায়ী? তুমি নিজে দায়ী। নিজের মাকে অপমান করার সময় মনে পড়েনি? নিজের ভাইকে অপমান করার সময় মনে পড়েনি? ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করেছো, তারপরে নিজের মা বাবাকে কত বাজে কথা বলেছো, সেইগুলো মনে পড়েনি?
তুমি তো দিদার সঙ্গে মানে কাতর হয়ে পড়েছিলে। দিদার কাজের সময় গিয়ে ওই সব কথা জিজ্ঞেস করেছো কেন? বাচ্চাটাকে কেন জিজ্ঞেস করেছো? খুব মজা লাগে না অন্যকে অপমান করতে, অন্যকে কথা শুনতে, আবার নিজের রক্ত সেইগুলোকে পর্যন্ত অপমান করেছো। খুব মজা লেগেছে। আজকে নিজেকে যখন অপমান করা হচ্ছে গায়ে লাগছে বড্ড, তখন আর নিতে পারছো না, তখন বড় সড়ো লম্বা চড়া ভিডিও দিতে বসে যাচ্ছ। এত ভালো তুমি ওই বাচ্চাটার কথায় একটা বড় সড়ো ভিডিও বানিয়েছিলে। আরে বাচ্চা তো, বাচ্চাকে এরকম শেখাতে হয় না। বাচ্চারা অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে, বিশেষ করে কৃষাণু তো আরও বেশি কিছু জানে। তুমি সেই বাচ্চাটার কথা নিয়ে তুমি বাড়ির লোককে অপমান করেছো, দিনের পর দিন বাজে কথা বলে গেছো। আজকে সতী সাজছ তুমি, তোমার ব্লগ দেখাও সুন্দর সুন্দর, তুমি জাস্ট ভিডিও করো নর্মাল, এটাই তোমার লাইফ। তুমি কোনো কিছু কথার মধ্যে থাকো না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যেহেতু সম্পর্ক নেই অথচ পিছনে পড়ে আছো, দুটো বাজে কথা বলতে ছাড়ো না, তাদেরকে অপমান করতে ছাড়ো না। এত ভালো মেয়ে তুমি। তোমার হিংসা দিন দিন বেড়েই চলেছে, প্রতিহিংসার আগুন জ্বলে তোমার সব সময়। কিভাবে ওদেরকে কতটা ছোট করে দেখানো যায়, তাই না? যদি সম্পর্ক না থাকবে তাহলে সন্দীপ বিয়ের পরে তার বউকে নিয়ে তোমার বাড়ি কেন এসেছিল? তখন তো খুব ভালোবেসেছিলে। তোমার মায়ের সাথে তোমার একটা রাগ থাকতেই পারে, তুমি মাকে কাছে পাওনি। যখন তোমার মাকে কাছে পাওয়ার সময় ছিল তোমার মাকে তুমি কাছে পাওনি, সেটার জন্য তোমার একটা রাগ হতেই পারে, অভিমান হতেই পারে মা বাবার প্রতি। দিদার কাছে কেন রেখেছিল? যদি দিদার কাছে রেখে তোমাকে মানুষ করে থাকে তাদের তো কোনো সেটা ক্ষতি হয়নি না, ভালো হয়েছে তো। দিদার কাছে মানুষ করেছে, ভালো হয়েছে, তোমার তো কোনো ক্ষতি হয়নি, তোমার তো কোনো ক্ষতি করে দেয়নি কেউ। হয়তো এমন কিছু সমস্যা ছিল সেই কারণে দিদার কাছে মানুষ করতে হয়েছে তোমাকে। আজকে মানুষ করেছে, তাও তো কত ভালোভাবে তুমি আছো। আজকে ভালো বাড়িতে বিয়ে হয়েছে, সুখে আছো তুমি। বিয়ের সময় তো মা বাবা সবাই গেছিল, যায়নি? তোমাকে যখন ছোটোবেলা থেকে মা বাড়িতে রেখে দিয়েছিল, তোমাকে দেখা করতে যায়নি, তোমাকে দেখতে যেত না তোমার মা বাবা? কিসের হিংসা এত তোমার, কিসের হিংসা? হ্যাঁ, হিংসাতে জ্বলে পড়ে মরে যাচ্ছ। নিজে বলছো তুমি ভালো, নিজেই ভালো বলছো, আবার নিজেই লম্বা চড়া ভিডিও করতে বসে যাচ্ছ। অপমান করলে অপমান মানে ফেরত পেতে হয়, 3 গুণ পায়। ইট ছুটলে পাটকেল খেতে হয়, সেটা জানো? আজকে ওই পরকীয়া নারীকে তুমি বিশ্বাস করেছো, মানে পরকীয়া নারীকে তুমি সাপোর্ট করেছো, তার হয়ে কথা বলছো, তাহলে তোমাকেও তো লোকে বলবে তুমিও নিশ্চয়ই পরকীয়া করো, তাই পরকীয়াকে তুমি সাপোর্ট করেছো। এগুলো নিতে পারো না? নিতে তো হবেই তোমাকে ভাই। তুমি অপমান করে যাবে দিনের পর দিন, আজে বাজে কথা বলে যাবে, তোমার কোনো ফেরত আসবে না, সেটা তো হতে পারে না। এটা সোশ্যাল মিডিয়া বস, আর তুমি তো এই ব্যাপারে মানে পাকাপোক্তা। আজ এত বছর ধরে সোশ্যাল মিডিয়ায় আছো, তুমি জানো না সোশ্যাল মিডিয়া কি? নিশ্চয়ই জানো। আমাদের মতো এইটুকুটুকু ক্রিয়েটারকে বোঝাতে হবে না, তাই না? তো আর এই যে ক্যামেরার সামনে এসে নাটকগুলো করছো, তোমার নাটক সবাই ধরে ফেলেছে, তোমার নাটক সবাই ধরে ফেলেছে, বুঝেছো? আমরা সন্দীপকেই সাপোর্ট করব, কৃষাণুকেই সাপোর্ট করব, আর তাদের যাতে আইনের সাহায্য পায়, সঠিক বিচার হয়, অবশ্যই সাহায্য করব। আর সঙ্গীতা ম্যাডামের সাথেও সবাই যোগাযোগ করবে। যারা বড় বড় ক্রিয়েটার আছে, যারা সন্দীপের পাশে আছে সব সময়, আমরাও আছি, কিন্তু আমরা তো আর কাছে গিয়ে সাহায্য করতে পারবো না। যারা কাছে গিয়ে সাহায্য করতে পারছে, যেমন সীমাদি, গীতাদি, এরা সবাই গিয়ে সাহায্য করতে পারবে এবং যোগাযোগ করতে পারবে যাতে সঠিক বিচার পায়, সঠিক বিচার পায় সন্দীপ কৃষাণু। যেন কোনো ভুল আইনের ভুল পদক্ষেপে তাদের ক্ষতি না হয়ে যায়, ওই ডাইনি মায়ের হাতে যেন না পড়ে কৃষাণু। আর ওই ডাইনি মা তাকে নিয়ে গিয়ে, ছেলেটাকে নিয়ে গিয়ে কোনো হস্টেলে দিয়ে দেবে নিজে ফুর্তি করার জন্য, জাস্ট সন্দীপের সাথে আইনে জেতার জন্য বাচ্চাটাকে নিয়ে টানাহেচড়া করছে। বাচ্চাটাকে ভালোবেসে নিয়ে যাচ্ছে না, বাচ্চাটাকে ভালোবেসে মোটেই নিয়ে যাচ্ছে না, বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে সন্দীপকে যাতে হারানো যায়, সেই জন্য বাচ্চাটাকে নিয়ে গিয়ে হস্টেলে রেখে দেবে নিজে ফুর্তি করার জন্য, এবং বাচ্চাটার জীবনটা পুরো শেষ করে দেবে। তাই বলছি সন্দীপ কৃষাণু যেন সঠিক বিচার পায়,
সবাই মিলে এগিয়ে এসো বন্ধুরা, আমিও আছি, আমার মতো অনেক দিদিরাও আছে, আর যারা এখনো এগিয়ে আসোনি এগিয়ে এসো। জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কৃষাণু, যেন সঠিক বিচার পায়। আর রুমালি নাটক আর করো না, নাটকের পর্দাফাঁস হয়ে গেছে, তাই যেমনভাবে ব্লগ দিয়ে চলছিল তেমনই চলো, বুঝেছো? সেই রকমই চলো, বেশি এখানে নাটক করতে এসো না। অপমান করবে, অপমান ফেরত পাবে 3 গুণ। ইট ছুড়বে, পাটকেল খাবে, এটা মনে রেখো। আমরা সবাই রয়েছি সন্দীপ আর কৃষাণুর পাশে, আর সঠিক বিচার পাবেই পাবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সব বন্ধুরা খুব ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।